মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই অন্যরকম। যারা শহরের বাড়িতে থাকে তাদের কাছে মাটির চুলায় রান্না করে খাওয়াটা অসম্ভব বললেই চলে। মাঝে মাঝে স্পেশাল কিছু খাবার মাটির চুলায় রান্না করতে মন চায়, কিন্তু শহরের বাড়িতে মাটির চুলা পাবো কোথায়? খোঁজ খবর নিয়ে দেখলাম আমার বাড়ি থেকে একটু দূরে একটা দোকানে মাটির কিছু চুলা বিক্রি করে। সেখানে মাটির চুলা কিনতে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি আসলে এগুলো মাটির চুলা না, এগুলো হচ্ছে সিমেন্টের তৈরি চুলা। চুলাটা দেখতে কিন্তু বেশ। আমি একটা চুলা কিনে নিয়ে আসলাম। আনতে আনতে প্রায় রাত হয়ে গেছে, আর চুলাটা আমি বারান্দায় রেখেছি। যেহেতু আমি 3 তলায় থাকি, আর 3 তলার বারান্দায় আমি এই চুলাটা রাখলাম। আর রান্না করার জন্য আমি একটা বড় মুরগি নিয়েছি, এগুলোকে শক্ত মুরগি বলা হয়। আর এখন এই মুরগিটাকে আমি কেটে নিচ্ছি। মুরগি কাটার পরে দেখলাম পেট থেকে অনেকগুলো ডিম বের হয়েছে। মুরগিটা প্রায় 2.5 কেজি ওজনের ছিল। পেট কাটতেই এতগুলো ডিম দেখে আমার তো বেশ ভালো লাগছিল। আর এই ছোট ছোট ডিমের মধ্য থেকে একটা বড় ডিমও বের হয়েছে। কিন্তু আমার মা বলে এই ডিমগুলো নাকি মুরব্বিরা খায়, তো সেজন্য আমি এগুলো আমার মায়ের জন্য রেখে দিলাম, যাক আমার মা রান্না করে খাবে। মুরগিটা আমি খুব সুন্দর করে কেটে নিলাম, আর এদিকে পাখা আর ঠ্যাং চামড়া এগুলো আমি আলাদা করে রেখে দিলাম উস্তা দিয়ে রান্না করার জন্য। আর সাইডে যে এই যে মাংসগুলো রেখেছি এগুলো আমি রেখে দিলাম, রান্না করব আজকে এই মাটির চুলায়। যাই হোক, বিসমিল্লাহ বলে মাটির চুলায় আগুন দিলাম, আর এখন আমি রান্না শুরু করব। বাহিরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর যেখান থেকে লার্কি এনেছে আর এগুলো একেবারেই ভিজা ছিল, তারপরও যাই হোক রান্না বসিয়ে দিলাম। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। লার্কি ভিজা হওয়াতে বারবার চুলা নিভে যাচ্ছিল, তারপর অনেক কষ্ট করে আগুন ধরিয়েছি, আর এখন রান্না করছি। আর এবার আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমার শ্বশুরবাড়ি গ্রামে, আর সেখানে যাওয়া হয় বছরে একবার অথবা 2 বছর পরে একবার যাই। সেখানে গিয়ে আমি মাটির চুলায় রান্না করি, আর এভাবে মাটির চুলায় রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সেখানের রান্না কিন্তু ভীষণ মজা। মাটির চুলায় রান্না অন্যরকম স্বাদ। শহরের বাড়িতে মুরগির মাংস রান্না করলে দেখি অনেক কিছু দেওয়া হয়, কত ধরনের মশলা দিয়ে আমরা রান্না করি, কিন্তু গ্রামে তারা এত ধরনের মশলা ব্যবহার করে না। শুধুমাত্র শিলপাটায় আদা রসুন বেটে তারপর রান্না করে, আর সাধারণত যেই মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করে। আজকে ঠিক সেভাবেই আমি রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আরও সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। গ্রামের মানুষ সবসময় একটু অন্যভাবে রান্নাবান্না করে, আর আমি যখন গ্রামে যাই তারা যেভাবে পছন্দ করে সেভাবেই তাদেরকে আমি রান্না করে খাওয়াই। আর তাদেরকে দেখেছি তারা একটু গুঁড়া মশলাটা বেশি ব্যবহার করে, তরকারির কালারটা থাকে একেবারে চকচকে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে দারচিনি। এখানে আমি এই 2টা মশলাই ব্যবহার করব, এছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আপনি চাইলে তেজপাতা দিতে পারেন, আরও সাথে অন্য ধরনের মশলা দিতে পারেন। আমার শ্বশুরবাড়িতে যেহেতু এই মশলাগুলো একেবারে অল্প ব্যবহার করে, আমি আজকে ঠিক একইভাবে রান্না করব অল্প মশলায়। আর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা মুরগির মাংসগুলো। এই মাংসগুলো দিয়ে আমি এবার নেড়েচেড়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। 3 তলার বারান্দায় বসে আমি মাটির চুলায় রান্না করি। ও সরি, এটা মাটির চুলা না, এটা হচ্ছে সিমেন্টের চুলা। হোক, তাতে সমস্যা নাই। এখানে তো লার্কি দিয়ে রান্না হচ্ছে, আশা করি স্বাদ আর ঘ্রাণ দুটোই একই হবে ইনশাল্লাহ। এত শখ করে এত দূর থেকে চুলাটা কিনে আনলাম, আর এই চুলাটার কিন্তু দাম নিয়েছে মাত্র 300 টাকা। সিমেন্টের তৈরি চুলা, খুবই মজবুত আর দেখতেও খুবই সুন্দর। আর এই যে আমি রান্না করছি দেখছেন, আগুন খুব ভালো জ্বললো, তবে লার্কিটা ভিজা হওয়ার কারণে বারবার চুলা নিভে যাচ্ছিল, অনেক কষ্ট করে রান্না করতে হচ্ছে। যাই হোক, রান্না তো হচ্ছে হোক। মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর কালারটা দেখেছেন কতটা দারুণ হয়েছে। আর এখানে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর মুরগির মাংসের তরকারিটা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সিমেন্টের চুলাটা যখন কিনে আনি তখন সেখান থেকে বলে দিয়েছে এই চুলায় নাকি পাতিলের তলায় কালি হবে কম। আজকে রান্না করে দেখি আসলেই কথাটা কতটুকু সত্যি। চুলায় মাশাআল্লাহ বেশ ভালো আগুন জ্বলছে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করব অনেকক্ষণ। বড় মুরগি রান্না করতে একটু সময় লাগে, আর গোস্ত সিদ্ধ হতেও একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ রান্না করার পর মুরগির মাংসের তরকারি রান্না করা হয়ে গেল।
আর এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। যাক, অবশেষে কষ্ট করে হলেও রান্না কমপ্লিট। মুরগির মাংস তরকারি দেখতেও সেরকম হয়েছে আর কালারটা এসেছে দারুণ। চুলার আগুন নিভিয়ে দিয়েছি, চুলার ভিতরে শুধু কয়লা রয়ে গেছে আর এগুলোই এখন সুন্দর করে ঝাঁঝা করছে, তাপ প্রচুর। আর আপনাদেরকে তরকারিটা নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। আমি খাওয়ার পরে কিন্তু ভয়েসটা দিয়েছি। বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়া আজকে এত সুন্দর করে মুরগির মাংসের তরকারি রান্না করলাম। তরকারি থেকে এত দারুণ ঘ্রাণ বের হচ্ছে কি আর বলবো। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন।